রয়্যাল রাম্বল সম্ভবত ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ স্টিপুলেশন, যেখানে রুলস খুব সিম্পল। 30 জন পার্টিসিপেন্টস এই ম্যাচে পার্টিসিপেট করতে আসে, যাদের স্বপ্ন একটাই থাকে, সেটা হচ্ছে রেসলম্যানিয়ায় একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাওয়া। আগে যদিও রয়্যাল রাম্বলের স্টেকটা আরও হাই ছিল, কারণ তখন রয়্যাল রাম্বল যারা জিততো তাদেরকে বলা হতো যে তারা রেসলম্যানিয়াকে মেইন ইভেন্ট করতে চলেছে। কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি হয়তো যারা রয়্যাল রাম্বল জিতছে তারা রেসলম্যানিয়াকে মেইন ইভেন্ট করছে না সব ক্ষেত্রে, কিন্তু তবু একটা জিনিস এখনও কমন রয়ে গেছে, সেটা হচ্ছে রেসলম্যানিয়ায় একটা শিওর শর্ট টাইটেল অপরচুনিটি। তো এই কারণে রয়্যাল রাম্বলকে বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট স্টিপুলেশন অফ অল টাইম। আর এই রয়্যাল রাম্বলের যে নিয়মটা সেটা যেমন খুব সিম্পল, তেমন রয়্যাল রাম্বলের যে সিনারিওগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। এইখানে আমরা দেখতে পাই পুরনো লেজেন্ড থেকে শুরু করে আপকামিং স্টার্স বা কারেন্ট ডাব্লিউডাব্লিউ সুপারস্টার সবাই একে অপরের সাথে ফেস অফ করতে পারে, একে অপরের সাথে মোমেন্ট শেয়ার করতে পারে। আমরা কিছু কমেডিক মোমেন্ট দেখতে পাই যেখানে সুপারস্টাররা আসে খুব তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যায়, আবার কিছু সিরিয়াস মোমেন্টও দেখতে পাই যেখানে অনেকের ডমিনেন্স আমরা দেখতে পাই। তো আজকের টপিকটাও এর সাথেই রিলেটেড। তো রয়্যাল রাম্বলে যে রয়্যাল রাম্বল জেতে তার জন্য তো এই যে ইভেন্টটা সেটা মেমোরেবল হয়েই থাকে, কিন্তু তার ছাড়াও আর একজনের জন্য রয়্যাল রাম্বল খুব মেমোরেবল হয়ে থাকে, সেটা হচ্ছে এই রয়্যাল রাম্বলে যে সব থেকে বেশি এলিমিনেশনস করতে পারে, মানে যে সব থেকে বেশি পার্টিসিপেন্টসদের বা সুপারস্টারদের টপ রোপ থেকে বাইরে ছুঁড়ে ফেলতে পারে। কারণ যে রয়্যাল রাম্বল জিতছে তাকে তো আমরা রয়্যাল রাম্বল উইনার হিসেবে মনে রাখবো, কিন্তু সেই রয়্যাল রাম্বলে কে সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারকে বাইরে ফেললো সেটাকেও কিন্তু মনে রাখা হয়। মানে আমরা বলতে পারি উইনারের পর যার নাম সব থেকে বেশি মনে থাকে তাদের মধ্যে একটা হয় যে সব থেকে বেশি সময় ধরে রয়্যাল রাম্বলে টিকে থাকতে পারে, আর একটা হচ্ছে যে সব থেকে বেশি সুপারস্টারদেরকে বা সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারদেরকে সেই রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট করতে পারে। তো যেহেতু সামনে 2026 সালের রয়্যাল রাম্বল আসতে চলেছে ফ্রম রিয়াদ, সৌদি আরেবিয়া, তো চলো এই ভিডিওতে আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করি যে এই বছর যে মেন্স আর ওমেন্স রয়্যাল রাম্বলটা হবে সেই রয়্যাল রাম্বলে কে বা কারা সেই সুপারস্টারস হতে চলেছে যারা কিনা তাদের সব থেকে বেশি সংখ্যক অপোনেন্টদের টপ রোপ থেকে বাইরে ফেলে এলিমিনেট করতে পারবে, মানে সব থেকে বেশি সংখ্যায় এলিমিনেশনস করতে পারবে আর হয়ে যাবে রয়্যাল রাম্বলের একটা নিউ রেকর্ড হোল্ডার সম্ভবত। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এবার নতুন রেকর্ড হোল্ডারের কথা যখন হচ্ছে তখন একটু পুরনো রেকর্ড ঘেটেও দেখা যাক যে অ্যাকচুয়ালি জবের থেকে রয়্যাল রাম্বল শুরু হয়েছে তবের থেকে কারা সব থেকে বেশি সংখ্যায় তাদের অপোনেন্টদেরকে এলিমিনেট করেছে ওভার দ্য ইয়ার্স। এবার সবার নাম নিতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা টপ 5 পারফরমেন্সের কথাই বলবো। তো সবার প্রথমে ওমেন্স রয়্যাল রাম্বল দিয়ে শুরু করা যাক, যেহেতু সেটা অনেক দেরি করে শুরু হয়েছিল। তো ওমেন্স রয়্যাল রাম্বল সবার প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে, আর 2018 থেকে 2025 সালের রেকর্ড যদি আমরা দেখি তাহলে টপ 5 এলিমিনেশনের যাদের রেকর্ড আছে, টপ 5 বলবো না, আমি এখানে টপ 3 বলছি, কারণ যেমন বললাম এই রয়্যাল রাম্বলটা অনেক দেরি করে শুরু হয়েছিল তাই টপ 5 পারফরমেন্স সেই অর্থে নেই, তাই আমি টপ 3 পারফরমেন্সের কথাই বলছি। যেখানে আমি যদি 3 নম্বরের কথা বলি তো 3 নম্বরে আছে রিয়া রিপ্লির নাম, কারণ রিয়া রিপ্লি রয়্যাল রাম্বল 2021 আর রয়্যাল রাম্বল 2023 এই 2 বছরই রিয়া রিপ্লি সমান সংখ্যায় সুপারস্টারদেরকে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট করেছিল, যেই সংখ্যাটা ছিল 7, মানে 7 থালা ফর এ রিজন। তো 2021 আর 2023 2 বছরই রিয়া রিপ্লি রয়্যাল রাম্বল ম্যাচ থেকে তার 7 জন করে অপোনেন্টকে এলিমিনেট করেছিল, তাই সে আমার এই লিস্টে কি রয়্যাল রাম্বলের এই রেকর্ডের লিস্টে 3 নম্বরে আছে। যদি 2 নম্বরের কথা বলি, 2 নম্বরেও লিস্টটা শেয়ার করছে, যেখানে সবার প্রথমে 2020 রয়্যাল রাম্বলের যদি কথা বলা হয় তো 2020 ওমেন্স রয়্যাল রাম্বলে আমরা দেখেছিলাম বিয়াঙ্কা বেলেয়ার আর শায়না বেসলার এই 2 জন সেই রয়্যাল রাম্বলে 8 জন করে অপোনেন্টদেরকে এলিমিনেট করে রেকর্ডটাকে ড্র করেছিল, মানে বিয়াঙ্কা ব্লেয়ারও 8 জনকে এলিমিনেট করেছিল আর শায়না বেসলারও 8 জনকে এলিমিনেট করেছিল। আর সেম সংখ্যায় 2024 সালে আমাদের নায়া জ্যাক্সও
রয়্যাল রাম্বল থেকে 8জন পার্টিসিপেন্টসকে এলিমিনেট করেছিল। তাই 2 নম্বরে নায়া জ্যাক্স, বিয়াঙ্কা প্লেয়ার আর শায়না বেসলের এরা সবাই শেয়ার করেছে। নায়া জ্যাক্স 2024 আর বিয়াঙ্কা প্লেয়ার আর শায়না বেসলের 2020 সাল। আর যদি কথা বলা হয় নাম্বার 1-এর মানে সবথেকে বেশি সংখ্যায় এলিমিনেশন কে করতে পেরেছে, তো সেই রেকর্ডটাও আছে নায়া জ্যাক্সের নামে। কারণ নায়া জ্যাক্স আগের বছরই মানে 2025 সালে রয়্যাল রাম্বল থেকে টোটাল 9জন সুপারস্টারকে এলিমিনেট করেছিল। আর আপাতত ওমেন্স রয়্যাল রাম্বলে এটাই সবথেকে বেশি সংখ্যায় এলিমিনেশন কোনো সুপারস্টারের পক্ষে। আর এই রেকর্ডটা আপাতত নায়া জ্যাক্সের কাছেই আছে। এবার এই বছর কি কেউ এই রেকর্ডটাকে ভাঙতে পারবে? তো সেই কারণেই চলো এবার 5টা নামের কথা বলা যাক, যাদেরকে আমার মনে হচ্ছে মানে যাদের মধ্যে আমার মনে হচ্ছে এই পোটেনশিয়ালটা আছে যে তারা নায়া জ্যাক্সের এই রেকর্ডটা সম্ভবত ভাঙতে পারে। আর তারা এই বছরে মানে 2026 সালের ওমেন্স রয়্যাল রাম্বলে সব থেকে বেশি মাত্রায় সুপারস্টারদেরকে এলিমিনেট করতে পারে। যেখানে এই লিস্টটা আমি শুরু করেছি নাম্বার 5 দিয়ে, যেখানে নাম্বার 5-এ আমি রেখেছি রিয়া রিপ্লিকে। এবার কেন নয়, আমরা অলরেডি রেকর্ড বুকে দেখছি যে রিয়া রিপ্লি দুবার এই কাজটা করে দেখিয়েছে, 2021 আর 2023 সালে। তো সম্ভবত এই বছরে যেহেতু রিয়া রিপ্লি রয়্যাল রাম্বল জেতার চান্স খুব কম, তাই রয়্যাল রাম্বলে রিয়া রিপ্লির একটা ভালো বুকিং দেওয়ার জন্য WWE এই বছরও রিয়া রিপ্লিকে দিয়ে সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারদেরকে এলিমিনেট করাতে পারে রয়্যাল রাম্বল দিয়ে। আর রিয়া রিপ্লি এই বছর নিজের রেকর্ডই ভেঙে দিতে পারে, আর হয়তো 7 জনের থেকে বেশি এলিমিনেশন করে দিল এই বছর, তাই ঘটতেই পারে। তাই রিয়া রিপ্লির নাম আমি নাম্বার 5-এ রেখেছি। এবার যত আমি উপর দিকে যাব মানে 4, 3, 2, 1 তত তাদের প্রবাবিলিটি বাড়তে চলেছে। মানে হয়তো তাদের চান্স রিয়া রিপ্লির তুলনায় বেশি আছে যে তারা এই বছর সব থেকে বেশি এলিমিনেশন করতে পারে এই ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে। যেখানে নাম্বার 4-এ আমি যার নাম রেখেছি সে হলো লিভ মর্গান। এবার হ্যাঁ, লিভ মর্গানকে দেখা হয়তো অত হাট্টা কাট্টা মনে হয় না, বা দেখে মনে হয় যে লিভ মর্গান কী করে সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারদেরকে এলিমিনেট করতে পারে। কিন্তু এই যে সব থেকে বেশি মাত্রায় সুপারস্টারদের এলিমিনেট করার যে ক্রাইটেরিয়া, এটা আমরা 2 ধরনের সুপারস্টারদের মধ্যেই দেখতে পাই। এক হচ্ছে যাদের ফিজিকটা খুব তাগড়া হয়, মানে যাদেরকে দেখে মনে হয় যে হ্যাঁ এর মধ্যে জোর আছে আর এ চাইলে যে কোনো সুপারস্টারদেরকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারে টপ রোপ থেকে, সেই টাইপের সুপারস্টাররা সব থেকে বেশি এলিমিনেশন করে। আর তা না হলে যাদেরকে WWE নিজেদের ফিউচার হিসেবে দেখে বা সেই বছর যাকে রয়্যাল রাম্বল জেতানোর জন্য দেখে, তারা সব থেকে বেশি এলিমিনেশন রয়্যাল রাম্বল ম্যাচে করে থাকে। আর সেই জন্যই আমি লিভ মর্গানকে আমার লিস্টের নাম্বার 4-এ রেখেছি, কারণ এই বছর লিভ মর্গানের জেতার একটা খুব ভালো সুযোগ আছে আর একটা ভালো চান্সও দেখা যাচ্ছে যে এই বছর সম্ভবত লিভ মর্গানও রয়্যাল রাম্বল উইনার হতে পারে। তো সেই কারণে হয়তো লিভ মর্গানের হাতে সব থেকে বেশি এলিমিনেশনের রেকর্ডটাও এই বছর লেগে গেল, আর সেও হয়তো প্রায় 10-এর কাছাকাছি সুপারস্টারকে এলিমিনেট করে দিল। 10 না হলেও হয়তো এই বছর রয়্যাল রাম্বলে সব থেকে বেশি যে এলিমিনেশনের রেকর্ডটা থাকবে সেটা হয়তো লিভ মর্গানের নামেই থাকলো। তাই লিভ মর্গানকে আমি নাম্বার 4-এ রেখেছি। যদি কথা বলা হয় নাম্বার 3-এর, তো সেইখানে আমি রেখেছি ল্যাস লেজেন্ডকে। এবার ল্যাস লেজেন্ডকে রাখার পেছনে কারণ হচ্ছে ওইটাই যে ল্যাস লেজেন্ডের যে ফিজিকটা আছে সেটা খুব স্ট্রং, আর ল্যাস লেজেন্ডের মধ্যে একটা পাওয়ার হাউস বলে ব্যাপার মনে হয়। তো সেই কারণে ল্যাস লেজেন্ডকে দেখে মনে হয় যে এর মধ্যে দম আছে যে কোনো সুপারস্টারকে তুলে টপ রোপ থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারে। আর এমনিও ল্যাস লেজেন্ডকে একটু পাওয়ার হাউসের মতোই WWE বিল্ড করারও চেষ্টা করছে বা প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে ল্যাস লেজেন্ডকে WWE রয়্যাল রাম্বল জেতাবে তো না, তার চান্স খুবই কম, প্রায় 0% বলা চলে। তো সেই কারণে যদি ল্যাস লেজেন্ডকে রয়্যাল রাম্বলে একটা মেমোরেবল বুকিং WWE দিতে চায়, তাহলে ল্যাস লেজেন্ডের মাধ্যমে সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারকে WWE এই বছরের ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে এলিমিনেট করাতে পারে। তাই ল্যাস লেজেন্ডকে আমি আমার লিস্টে নাম্বার 3-এ রেখেছি। চলে আসা যাক নাম্বার 2-তে, যেখানে আমি রেখেছি নায়া জ্যাক্সের নাম। আর কেন নয়, আমরা রেকর্ড বুক ঘেটেও দেখতে পাচ্ছি যে অলরেডি নায়া জ্যাক্স 2বার এই কাণ্ডটা করে রেখেছে, আর এখনও অবধি মোস্ট এলিমিনেশনের রেকর্ডও নায়া জ্যাক্সের নামেই আছে। তো নায়া জ্যাক্স যদি এর আগে কাণ্ডটা করে দেখাতে পারে তাহলে এই বছর কেন নয়। আর নায়া জ্যাক্সের বিল্ড আপটাও সেরকম, আর নায়া জ্যাক্সকে দেখেই মনে হয় যে নায়া জ্যাক্স তো রয়্যাল রাম্বলে ঢুকেই সব থেকে বেশি মাত্রায় সুপারস্টারদেরকে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে বের করানোর জন্য। তো আগের বছর যেমন নায়া জ্যাক্স নিজের নামে 9টা এলিমিনেশনের রেকর্ড ধরে রেখেছিল, এই বছর আমার মনে হয় 9-এর বেশি হবে কিনা আমি জানি না, কিন্তু এই বছরও সব থেকে বেশি মাত্রায় সুপারস্টার বা সব থেকে বেশি সংখ্যক সুপারস্টার হয়তো রয়্যাল রাম্বল ম্যাচ থেকে নায়া জ্যাক্সই বের করতে পারে, যদি WWE এই বছরের নায়া জ্যাক্সের উপরই ভরসা করে থাকে। তো তাই আমার মনে হয় নায়া জ্যাক্স যদি আগে এই কাণ্ড করতে পারে তাহলে এই বছরের নায়া জ্যাক্সের এই কাণ্ড করে দেখানোর একটা বিশাল বড় প্রবাবিলিটি আছে। তাই আমার লিস্টে আমি নাম্বার 2-এ নায়া জ্যাক্সের নাম রেখেছি, যে নায়া জ্যাক্সই এই বছরে সব থেকে বেশি সংখ্যক এলিমিনেশনের রেকর্ড নিজের নামেই ধরে রাখতে পারে। কিন্তু এবার যদি সব পেরিয়ে চলে আসা যায় নাম্বার 1-এ, আর এইখানে আমি রেখেছি জর্ডানি গ্রেসের নাম। এবার জর্ডানি গ্রেসকে আমি কেন রেখেছি এই লিস্টে নাম্বার 1-এ, তার কারণ হচ্ছে রয়্যাল রাম্বল ম্যাচে আমার যা যা মনে হয় যে এই বছর কারা কারা
পার্টিসিপেট করতে চলেছে সেটা নিয়ে আমি আমার একটা প্রেডিকশন ভিডিও বানিয়েছি, যারা দেখোনি প্লিজ গিয়ে সেই ভিডিওটা দেখে এসো। সেই ভিডিওটা দেখলে ভিডিওটাতে লাইক করতে প্লিজ ভুলো না, আর যারা দেখেছো তারাও পারলে আরেকবার রিভিজিট করো ভিডিওটা, মানে ভিডিওটা আরেকবার গিয়ে দেখো, আর দেখো সেখানে তোমরা লাইক করেছো কিনা, কারণ লাইক করাটা খুব ইম্পর্টেন্ট। আর পারলে এই ভিডিওটা তো লাইক করে দিও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। তো যাই হোক না কেন, যদি জর্ডানি গ্রেসের কথা বলা হয়, তো জর্ডানি গ্রেসকে আমরা দেখতে পেয়েছি যে এই বছরই এনএক্সটি থেকে কল আপ করা হয়েছে। এর আগে সে টিএনএতে ছিল, আর টিএনএতে থাকাকালীনও সে রয়্যাল রাম্বল ম্যাচে পার্টিসিপেট করেছে, আর এখন তো সে ডাব্লিউডাব্লিউইরই পার্ট। তো জর্ডানি গ্রেস বিগত কয়েক বছর রয়্যাল রাম্বলে পার্টিসিপেট করছে, কিন্তু যেহেতু প্রথমে সে টিএনএ সুপারস্টার ছিল তাই ডাব্লিউডাব্লিউ তাকে সেরকম হাইলাইটে রাখেনি, আর তারপর সে এনএক্সটি সুপারস্টার ছিল। কিন্তু এই বছর তার এনএক্সটি থেকে মেন রোস্টারে কল আপ হয়ে গেছে, আর জর্ডানি গ্রেসকেও ডাব্লিউডাব্লিউ একটা পাওয়ার হাউসের মতোই দেখানোর চেষ্টা করছে। আর আমরা তো তার সাথে আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন জেড কারগিলেরও ফেস অফ দেখতে পাচ্ছি। তো দেখে মনে হচ্ছে জর্ডানি গ্রেসের ফিউচারও ডাব্লিউডাব্লিউতে ব্রাইট হতে চলেছে, আর জর্ডানি গ্রেসকেও ডাব্লিউডাব্লিউ ভালোভাবেই নিজেদের ফিউচার হিসেবে বিল্ড করতে চলেছে। তো সেইটা যদি হয়, রয়্যাল রাম্বল জেতার চান্সের কথা বললে এই বছর জর্ডানি গ্রেসের খুবই কম চান্স আছে রয়্যাল রাম্বল জেতার। যদি ডাব্লিউডাব্লিউ আমাদের শক করতে চায় তাহলে ডাব্লিউডাব্লিউ জর্ডানি গ্রেসকে জেতাতেই পারে, কিন্তু সেটার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে যদি জর্ডানি গ্রেসের জন্য একটা মেমোরেবল রয়্যাল রাম্বল ডাব্লিউডাব্লিউ এটা বানাতে চায়, তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে রয়্যাল রাম্বলের সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারকে এলিমিনেশন করার রেকর্ড ডাব্লিউডাব্লিউ এই বছর জর্ডানি গ্রেসকে দিয়ে দিল। আর হয়তো এটাও হতে পারে জর্ডানি গ্রেস এই বছর নায়া জ্যাক্সের রেকর্ডকেও ভেঙে দিল। তো সেইটা যদি হয় তাহলে আমাদের বলতে হবে যে হ্যাঁ, জর্ডানি গ্রেসের উপরও ডাব্লিউডাব্লিউ ভালো মতোই নজর দিচ্ছে, আর জর্ডানি গ্রেস অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ এর একটা ফিউচারে ব্রাইট ট্যালেন্ট হতে চলেছে। তো সেই কারণে আমি আমার লিস্টের নাম্বার 1-এ জর্ডানি গ্রেসের নাম রেখেছি। তো এই ছিল সেই 5জন ওমেন সুপারস্টার যাদেরকে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এই বছরে মোস্ট এলিমিনেশনের রেকর্ডটা দিতে পারে বা মোস্ট এলিমিনেশন করাতে পারে, যাদের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ এই বছর ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে। এবার আমি বলছি না যে এই বছর তারা এতই এলিমিনেশন করে দেবে যে অল টাইম রেকর্ড ভেঙে যাবে, নায়া জ্যাক্সের 9টা এলিমিনেশনের রেকর্ড ভেঙে যাবে, কিন্তু এই বছর সম্ভবত এরা সব থেকে বেশি সংখ্যক এলিমিনেশন করে থাকতেই পারে এই বছরের ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে। আর যদি তারা আগের মানে অতীতের রেকর্ড ভেঙে দিতে পারে বা 9-এর বেশি এলিমিনেশন করে দিতে পারে তাহলে তো আর কথাই নেই, কিন্তু যারা করতে পারে বলে আমার মনে হচ্ছে তাদের মধ্যে আমার এই 5 জনের নামই সবার উপরে আসছে। তো দেখা যাক আমি আমার এই প্রেডিকশনে কতটা ঠিক হই, সেটা তো রয়্যাল রাম্বল এলেই জানা যাবে। এবার যদি ওমেন্স রয়্যাল রাম্বল থেকে সরে একটু মেন্স রয়্যাল রাম্বলের কথা বলা হয়, তাহলে সবার প্রথমে মেন্স রয়্যাল রাম্বলেরও রেকর্ড আমাদের দেখতে হবে। এবার মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ ওমেন্স রয়্যাল রাম্বলের অনেক আগে থেকে শুরু হয়ে গেছিলো। প্রথম মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ হয়েছিল 1988-এ, যখন একটাই রয়্যাল রাম্বল ম্যাচ হতো ডাব্লিউডাব্লিউইতে। তো আমরা 1988 মানে 1988 সাল থেকে 2025 সালের ইতিহাস যদি ঘেটে দেখি, তাহলে সেইখানে অনেক সুপারস্টার আছে যারা রয়্যাল রাম্বল জিতেছে, অনেক সুপারস্টার আছে যারা সব থেকে বেশি সংখ্যায় এলিমিনেশন করেছে এই কয়েক বছর কি মানে এই 1988 থেকে 2025 সালের মধ্যে। কিন্তু সবার নাম তো বলতে পারবো না, তাই টপ 5 নামের কথাই বলা যাক। তো সেইখানে নাম্বার 5-এ আছে আমাদের হাল্ক হগান, যে কিনা 1989 মানে 1989-এ 9 জন সুপারস্টারকে এলিমিনেট করেছিল, আর সেটা ছিল সেই সময়ে সব থেকে বেশি সংখ্যায় এলিমিনেশন। তারপর যদি কথা বলা হয় নাম্বার 4-এর, তো সেখানে আছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, যে 1997 মানে 1997 সালে 10 জন সুপারস্টারকে এলিমিনেট করে হাল্ক হগানের রেকর্ডকে ভেঙে দিয়েছিল। তারপর যদি নাম্বার 3-র কথা বলা হয়, তো সেখানে আছে কেন, আন্ডারটেকারের ভাই কেন 2001 সালে 11 জন সুপারস্টারকে এলিমিনেট করে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের রেকর্ড ভেঙে দিয়েছিল, আর সেই সময় কেনই হয়ে গেছিল যে সব থেকে বেশি সংখ্যায় সুপারস্টারদেরকে রয়্যাল রাম্বল থেকে এলিমিনেট করেছে। আর কেন হয়তো অল টাইম রেকর্ডও হোল্ড করে, মানে পুরো যতগুলো রয়্যাল রাম্বল ম্যাচ হয়েছে সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারদেরকে হয়তো কেনই এলিমিনেট করেছে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে। যাই হোক না কেন, এবার চলে আসা যাক নাম্বার 2-তে, যেখানে নাম্বার 2-তে আসছে আমাদের ওটিসি TC1, মানে তখন সে TC1 ছিল না, তখন ছিল দ্য বিগ ডগ রোমান রেইন্স, যে কিনা 2014 সালে 12 জন সুপারস্টারকে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট করেছিল আর কেনের রেকর্ড ভেঙে দিয়েছিল। তারপর বেশ কয়েক বছর রোমান রেইন্সের নামেই মোস্ট এলিমিনেশনের রেকর্ড ছিল, আর এটাই ছিল রয়্যাল রাম্বলের হাইয়েস্ট এলিমিনেশন কোনো সুপারস্টারের মাধ্যমে, আর রোমান রেইন্স সেই রেকর্ডটাকে হোল্ড করত। কিন্তু তারপর আসে আমাদের সৌদি আরবিয়ার গ্রেটেস্ট রয়্যাল রাম্বল, যেটা হয়েছিল 2018 সালে। এবার গ্রেটেস্ট রয়্যাল রাম্বলকে ট্রেডিশনাল রয়্যাল রাম্বল ম্যাচের মধ্যে রাখা যায় না,
কিন্তু তবু যেহেতু এটা একটা রয়্যাল রাম্বল ম্যাচ তাই রেকর্ডটাকে তো ধরা হবেই। তাই গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ম্যাচে আমরা দেখেছিলাম ব্রন স্ট্রোম্যান 13 জন সুপারস্টারকে এলিমিনেট করে রোমান রেন্সের এই রেকর্ডটাকে ভেঙে দিয়েছিল। কিন্তু তখনও রেকর্ডটা রোমান রেন্সের হাতেই ছিল, কারণ রোমান রেন্স এই রেকর্ডটা বানিয়েছিল ট্রেডিশনাল রয়্যাল রাম্বল ম্যাচে, আর ব্রন স্ট্রোম্যান যেটা বানিয়েছিল সেটা ছিল একটা ফাউল রয়্যাল রাম্বল ম্যাচ, যেটার কোনো গুরুত্বই ছিল না সেই অর্থে। তার থেকে যে চ্যাম্পিয়নশিপটাও ব্রন স্ট্রোম্যান জিতেছিল সেটারও কোনো গুরুত্ব নেই, সেটা মানে আজ অব্দি মানে ব্রন স্ট্রোম্যানের কাছে পড়ে আছে, তার থেকে কেউ নিতেও পারেনি। যাই হোক না কেন, সেই রয়্যাল রাম্বল ম্যাচে 13 জন সুপারস্টারকে এলিমিনেট করে ব্রন স্ট্রোম্যান রোমান রিংসের রেকর্ড ভেঙেছিল, কিন্তু সেটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল। কিন্তু এই কন্ট্রোভার্সিকে পুরোপুরি শেষ করে দিয়েছিল আমাদের ব্রক লেসনার, আর ব্রক লেসনারই এই লিস্টে নাম্বার 1-এ আছে। আর এখনও অবধি হাইয়েস্ট এলিমিনেশনের রেকর্ডও ব্রক লেসনারের নামেই আছে, যেখানে 2020 সালের রয়্যাল রাম্বল, যেটা খুবই সুন্দর একটা রয়্যাল রাম্বল ম্যাচ ছিল, যেটা ড্রু ম্যাকেন্টায়ার জিতেও গেছিল, সেইখানে ব্রক লেসনার নাম্বার 1-এ এন্ট্রি করেছিল। আর নাম্বার 1-এ এন্ট্রি করে কাউকে রয়্যাল রাম্বল ম্যাচে টিকতেই দিচ্ছিল না। যতক্ষণ না ড্রু ম্যাকেন্টায়ার তাকে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট করেছিল, ততক্ষণ ব্রক লেসনার টোটাল 13 জন সুপারস্টারকে 2020 রয়্যাল রাম্বল ট্রেডিশনাল রয়্যাল রাম্বল ম্যাচে এলিমিনেট করে দিয়েছিল, আর রোমান রিংসের রেকর্ড ফাইনালি অফিসিয়ালি ভেঙে দিয়েছিল। তাই আপাতত মোস্ট এলিমিনেশন নাম্বার যার কাছে আছে সে হলো আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। তো এবার ইতিহাসের থেকে সরে বর্তমানে একটু আসা যাক, মানে 2026-এ আমাদের যে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটা হতে চলেছে, এবার একটু প্রিডিক্ট করা যাক যে সেইখানে এরকম সুপারস্টার কে বা কারা হতে পারে। এবার ওমেন্স রয়্যাল রাম্বলের মতো মেন্স রয়্যাল রাম্বল ম্যাচেও আমি 5 জন সুপারস্টারের নাম নেব, আর আমরা যত র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠবো, মানে 4, 3, 2, 1, তত তাদের চান্স বাড়তে থাকবে। তো আর বেশি দেরি না করে 5 নম্বরের কথা বলা যাক, যেখানে আমি রেখেছি ব্রনসন রিডকে। আমাদের ভিশনের মেম্বার ব্রনসন রিডের যেরকম স্ট্রাকচার আর তাকে যেইভাবে WWE প্রেজেন্ট করে, সেটা দেখেই মনে হয় যে সে যে কোনো ম্যাচে ঢোকে শুধুমাত্র সেই ম্যাচটাকে ডমিনেট করার জন্য। আর যদি রয়্যাল রাম্বল ম্যাচে ব্রনসন রিড পদার্পণ করে, তাহলে রয়্যাল রাম্বল ম্যাচে আমরা সুনামি আফটার সুনামি তো দেখতে পাবোই, কিন্তু তার সাথে এটারও চান্স বেশি আছে যে সেই ম্যাচে মানে 2026 সালে সবথেকে বেশি নাম্বার অফ এলিমিনেশনস ব্রনসন রিডই করলো। কারণ ব্রনসন রিডের হাতে কোনো সুপারস্টার একবার পড়ে গেলে তাকে ব্রনসন রিড খুব সহজেই টপ রোপ থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিতে পারে। তাই ব্রনসন রিডের কাছে এই বছর চান্স আছে যে মোস্ট নাম্বার অফ এলিমিনেশন সে তার নিজের নামে করে নিক। কিন্তু ব্রনসন রিড থেকে সরে আমরা যদি যাই নাম্বার 4-এ, তো সেখানেও আমি রেখেছি আমাদের ভিশনের আর এক মেম্বার ব্রন ব্রিকারকে। এবার ব্রন ব্রিকারকে WWE তাদের ফিউচার হিসেবে দেখছে, এই বিষয়ে তো আর কারো কোনো সন্দেহ নেই। আর ব্রন ব্রিকারকে এখন তো সাসপেন্ডও করে দেওয়া হয়েছে, কিন্তু আশা করা যায় যে ব্রন ব্রিকারকে রয়্যাল রাম্বলে আমরা দেখতে পাবো, আর রয়্যাল রাম্বলে ব্রন ব্রিকারের রিটার্ন হবে। আর সত্যি কথা বলতে 2026 সালের রয়্যাল রাম্বল ব্রন ব্রিকার জিতেও যেতে পারে, এরকমও কিছু রিউমার চলছে, মানে ব্রন ব্রিকারের চান্স তো আছে রয়্যাল রাম্বল জেতার। এবার যেমন বললাম, যেই সুপারস্টার রয়্যাল রাম্বল জেতে চান্স এটাও থাকে যে তার হাতেই সব থেকে বেশি নাম্বার অফ এলিমিনেশন সেই বছর এলো। আর যেহেতু ব্রন ব্রিকারের চান্স এই বছর আছে, তাই ব্রন ব্রিকারেরও একটা খুব ভালো মতো চান্স আছে যে মোস্ট নাম্বার অফ এলিমিনেশনসও ব্রন ব্রিকারের নামে হতে পারে। আর সেটা যদি নাও হয়, মানে একবারের জন্য যদি মেনে নিই যে ব্রন ব্রিকার রয়্যাল রাম্বল জিতলো না, তবুও যদি ব্রন ব্রিকারকে একটা ডমিনেট ফোর্স হিসেবে দেখাতে চায় WWE, তাহলে এই বছরের মোস্ট এলিমিনেশনস ব্রন ব্রিকারকে WWE দিতেই পারে। এমনও হতে পারে ব্রন ব্রিকার হয়তো ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিল, এমনকি ব্রক লেসনারের 13টা এলিমিনেশনের রেকর্ডকেও ভেঙে দিল। আর যদি ব্রন ব্রিকার রয়্যাল রাম্বলে একটু প্রথম দিকে এন্ট্রি করে, তাহলে হয়তো সে 13-র বেশিও এলিমিনেশন এই বছরের রয়্যাল রাম্বলে করে দেখাতে পারে। তাই ব্রন ব্রিকারের একটা চান্স আছে, তাই ব্রন ব্রিকারকে আমি আমার লিস্টে নাম্বার 4-এ রেখেছি। এবার অনেকটা সেম রিজনিংয়ে আমি নাম্বার 3-এ রেখেছি আমাদের OTC বা TC1 রোমান রেন্সকে। এবার ব্রন ব্রিকারের মতো এই বছর রয়্যাল রাম্বল জেতার জন্য সবথেকে বেশি ফেভারিট যে সে হলো আমাদের OTC রোমান রেন্স। আর অনেকের ধারণা যে এই বছরের রয়্যাল রাম্বল রোমান রেন্সই জিততে চলেছে। এবার সেটা হবে কি হবে না সেটা নিয়ে তো পরে আমার প্রেডিকশন ভিডিওতে কথা বলা যাবে, বা যে এন্ট্রি প্রেডিকশন করবো সেখানে কথা বলা যাবে। কিন্তু আপাতত যদি আমরা রিউমারকে মেনে নিই বা এখনকার বেটিং অডসকে মেনে নিই, তাহলে রোমান রেন্স এই বছরের রয়্যাল রাম্বল জিততে চলেছে। তাহলে যেমন বললাম যে যেই সুপারস্টার রয়্যাল রাম্বল জেতে চান্স অনেক ক্ষেত্রেই বেশি থাকে যে তার হাতেই মোস্ট নাম্বার অফ এলিমিনেশনস এলো। তো সেক্ষেত্রে এই বছর সবথেকে বেশি সুপারস্টারকে এলিমিনেট রোমান রেন্স করতেই পারে। এবার রোমান রেন্স ব্রক লেসনারের রেকর্ড ভাঙতে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু যদি কথা বলা হয় 2026-এর রয়্যাল রাম্বলের, তাহলে সেইখানে হয়তো সবথেকে মোস্ট নাম্বার অফ এলিমিনেশনস রোমান রেন্সের হাত দিয়েই হতে পারে। যেখানে যেই সুপারস্টারই রোমান রেন্সের হাতে পড়বে, সেই সুপারস্টারেরই চান্স আছে যে সে টপ রোপ থেকে বাইরে ফ্লোরে খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ রোমান রেন্স এই বছর কাউকে ছাড়বে না, কারণ তার চোখ এখন আছে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ বা WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের দিকে। আর এবার
এবার অনেক দিন হলো, এবার রোমান রিংসের কাছে চ্যাম্পিয়নশিপগুলো আসা দরকার। তাই এই লিস্টের নাম্বার 3-এ আমি রোমান রিংসকে রেখেছি, যে এই বছর সব থেকে বেশি সুপারস্টারকে রিং থেকে ছুঁড়ে বাইরে রোমান রিংসই ফেলতে পারে। যাই হোক না কেন, এবার যদি নাম্বার 2-এ চলে আসি, তাহলে সেখানেও রেখেছি আমি রোমান রিংসেরই এক ব্লাড লাইন মেম্বার, যার নাম হলো জেকব ফাটু। এবার রিসেন্টলি আমরা দেখেছি যে জেকব ফাটু স্ম্যাকডাউনে রিটার্ন হয়েছে, যেখানে রিটার্নের সাথে সাথে এসে কোডি রোডসকে তার চ্যাম্পিয়নশিপ কস্ট করে দিয়েছে। এবার হয়তো ফিউচারে জেকব ফাটু আর কোডি রোডসের স্টোরি লাইন চলবে, কিন্তু জেকব ফাটু রয়্যাল রাম্বলে নামবে কি নামবে না সেই বিষয়ে আমি এখনো শিওর না। কিন্তু যেইভাবে ডাব্লিউডাব্লিউ জেকব ফাটুকে ইউজ করে, আমার তো মনে হয় এই বছরের রয়্যাল রাম্বলে জেকব ফাটু থাকবে। আর যদি জেকব ফাটু রয়্যাল রাম্বলে একটু প্রথম দিকে এন্ট্রেন্স করে নেয়, বা যখনই এন্ট্রি করুক না কেন, তখন যদি রিং পুরো ভরা থাকে, তাহলে জেকব ফাটুর বেশি সময় লাগবে না সেই রিংটাকে খালি করার জন্য, কারণ জেকব ফাটুর মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে। আর জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউ দেখাও একটা আনস্টপেবল ফোর্সের মতো। তো জেকব ফাটু যদি একবার রয়্যাল রাম্বল ম্যাচে ঢুকে যায়, তাহলে রিংকে খালি করতে জেকব ফাটুর বেশি সময় লাগবে না। আর সেই অর্থেই আমি বলতে পারি যে এই বছরের সব থেকে বেশি নাম্বার অফ এলিমিনেশন জেকব ফাটুর হাতেও আসতে পারে। এবার জেকব ফাটুও হয়তো ব্রক লেসনারের রেকর্ড ভেঙে দিল, হয়তো 13-এর বেশি এলিমিনেশন করে দিল। তো সেই ক্যাপেবিলিটি জেকব ফাটু রাখে, তাই আমার মনে হয় যে জেকব ফাটুর উপর আমাদের পুরো চান্স নেওয়া উচিত। আর এই কারণে আমি আমার লিস্টের নাম্বার 2-এ জেকব ফাটুকে রেখেছি। আর আমার মনে হয় না জেকব ফাটুর থেকে এই মানে বাকি আমি যে সুপারস্টারদের কথা বললাম, রোমান রিংস, ব্রন ব্রেকার বা ব্রনসন রিড, তাদের চান্স বেশি আছে বলে যে তারা বেশি এলিমিনেশন করবে। মানে জেকব ফাটু যদি একবার এলিমিনেশন করতে শুরু করে দেয়, তাহলে আমার মনে হয় সব রেকর্ড জেকব ফাটু ভেঙে দিতে পারে। তাই জেকব ফাটু আমার লিস্টের নাম্বার 2-এর পজিশন তো ডিজার্ভ করেই করে। কিন্তু যদি জেকব ফাটুর থেকেও কেউ বেশি ডিজার্ভ করে থাকে, মানে আমার লিস্টের নাম্বার 1-এ আমি যাকে রেখেছি, সে হলো আপকামিং এনএক্সটি সুপারস্টার, মানে এনএক্সটি থেকে যে মেন রোস্টারে ডেবিউ করতে চলেছে, আর দ্য মনস্টার ইন মেকিং, ওবা ফেমি দ্য রুলার। এবার ওবা ফেমির মেন রোস্টার ডেবিউ অনেকটাই হাইপের সাথে হচ্ছে, আর হবে নাই বা কেন। ওবা ফেমি এনএক্সটিতে যে কাজটা করে দেখিয়েছে, তাকে এনএক্সটি চ্যাম্পিয়নশিপের জন্য কেউ হারাতেই পারেনি। তো সেটা দেখেই মনে হচ্ছে যে মেন রোস্টারও ওবা ফেমির জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে, আর ডাব্লিউডাব্লিউ মেন রোস্টারও ওবা ফেমিকে এরকম একটা আনস্টপেবল ফোর্সের মতোই বিল্ড করতে চলেছে, যেখানে মেন রোস্টারও ওবা ফেমিকে হারানো খুব কঠিন কাজ হয়ে যাবে। এবার এই বছর ওবা ফেমি কি এসেই রয়্যাল রাম্বল জিতে যাবে? দেখো, সেটার চান্স কম আছে, কিন্তু রয়্যাল রাম্বল না জিতলেও এই বছর ওবা ফেমি রয়্যাল রাম্বলে একটা স্পটলাইটে থাকতে পারে। আর এর থেকে ভালো স্পটলাইট কী হবে, যে রয়্যাল রাম্বলে এসে সে সব থেকে বেশি সুপারস্টারকে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট করলো। তো সেই কারণে আমার মনে হয় এই বছর আমি যতজন সুপারস্টারের কথা বললাম, জেকব ফাটুর সাথে সাথে বাকি 3 জনের থেকেও বেশি চান্স ওবা ফেমিরই আছে যে সে এই বছরের মোস্ট নাম্বার অফ এলিমিনেশন নিজের নামে করে নেবে। এবার যেমন বারবার বলছি যে সেও ব্রক লেসনারের রেকর্ড ভাঙতে পারবে কি পারবে না সেটা অন্য বিষয়, কিন্তু আপাতত যদি 2026 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের কথা বলা হয়, তাহলে আমার মনে হয় ওবা ফেমি সেইখানে হায়েস্ট নাম্বার অফ এলিমিনেশনস নিজের নামে করতেই পারে। তো সেই কারণেই আমি আমার লিস্টের নাম্বার 1-এ দ্য রুলার ওবা ফেমিকে রেখেছি। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, তাহলে এই 10 জন সুপারস্টার, মানে 5 জন ফিমেল আর 5 জন মেল সুপারস্টার, আমার মনে হয় এই 10 জনের মধ্যেই যে কোনো 2 জনের নামে এই বছরের মোস্ট এলিমিনেশনের রেকর্ড আসতে চলেছে 2026 সালের রয়্যাল রাম্বল ম্যাচগুলোতে। মানে ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এই 5 জনের মধ্যে যে কোনো একজন, আর মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এই 5 জনের মধ্যে যে কোনো একজনের নামে এই বছরের মোস্ট এলিমিনেশনসের রেকর্ড আসতে চলেছে। আর যদি নাম্বার 1-এর র্যাঙ্কিংয়ের কথা বলা হয়, তাহলে ওমেন্স রয়্যাল রাম্বল থেকে জর্ডানি গ্রেস, আর মেন্স রয়্যাল রাম্বল থেকে ওবা ফেমি হলো আমার নাম্বার 1 পিকিং। এবার দেখা যাক আমার এই প্রেডিকশনটা এই বছরের রয়্যাল রাম্বলে মেলে কিনা। কিন্তু তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে যে এই বছর মেন্স আর ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে সব থেকে বেশি সংখ্যক এলিমিনেশন কে বা কারা করতে চলেছে? মানে কে সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারকে টপ রোপ থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে চলেছে? তো তোমরা তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। মেন্স আর ওমেন্স দু ক্ষেত্রেই তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা আমার সাথে একমত হলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। মানে তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই 10 জনের মধ্যেই কোনো 2 জন সেই সুপারস্টার হবে যে কিনা এই বছর সব থেকে বেশি সংখ্যক সুপারস্টারকে টপ রোপ থেকে বাইরে ফেলতে চলেছে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ রয়্যাল রাম্বল রিলেটেড এখনও অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আর তার সাথে সাথে তোমরা যদি আমার রয়্যাল রাম্বল প্রেডিকশন ভিডিওটা এখনও না দেখে থাকো ওমেন্সদের, সেটা অবশ্যই দেখো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।